মালয়েশিয়া আসছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সহ প্রভাবশালী আরও 5 জন উপদেষ্টা থাকবে 3 দিন। বিভিন্ন বিষয়ে তাদের বৈঠক হবে। এখানে স্পেশালি বৈঠক হবে বাণিজ্যিক বিষয়ে। এখন মালয়েশিয়াতে যারা আছি এবং তার মধ্যে যারা অবৈধ লোক, তারা হয়তো ভাবতেছেন এই সফর মূলত অবৈধদের বৈধতা দেওয়ার জন্য ভালো একটি সুযোগ। আর যদি এইবার এই সুযোগ কাজে না লাগানো যায়, এটা হবে বাংলাদেশের জন্য পুরোপুরি ব্যর্থতা। একইভাবে মালয়েশিয়াতে আসার জন্য যারা আগ্রহী বাংলাদেশে আছেন, তারা ভাবতেছেন কলিং খোলে, বাট এখনও খোলে নাই। এবার যদি প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে যায়, এটা হবে একটা পারফেক্ট সময় এবং কলিং নিশ্চিত হবে, স্বপ্নের দেশ মালয়েশিয়াতে যেতে পারবো। আসলে এখানে একটু ভিন্ন রকম সমঝোতা হবে এবার। আমি আগেই বলেছি ভিডিও শুরুতে, এটা হবে বাণিজ্যিক সমঝোতা। মালয়েশিয়ার সরকার মূলত বাংলাদেশের সরকারকে ইনভাইট করছে মালয়েশিয়াতে আসার জন্য। তো এখানে কি কি বিষয় থাকবে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের যে বিশাল সমুদ্র, প্রায় 250 বর্গ কিলোমিটারের বেশি, সেটাতে শুধু বাংলাদেশ 40 থেকে 50 কিলোমিটার ব্যবহার করতে পারে, মৎস্য আহরণ করতে পারে। এটা যেন পুরোপুরি সঠিক ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে খুব ভালোভাবে জোরালোভাবে কথা হবে। আসিয়ানভুক্ত যেই দেশগুলো আছে, সেই দেশগুলোর সাথে যেন আরও ভালোভাবে বাংলাদেশ মিশতে পারে, আসিয়ানের অন্তর্ভুক্ত হতে পারে এবং রোহিঙ্গাদের যেই সমস্যা, এটা যেন সঠিক একটা সমাধানে আসতে পারে, সে বিষয়ে কথা হবে। মালয়েশিয়া সহ আসিয়ানের সহযোগিতা চাওয়া হবে। এছাড়া কৃষি পণ্য, আপনারা জানেন যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে পাম অয়েলের তেল নেয়। এছাড়া আরও অন্যান্য কৃষি পণ্য মালয়েশিয়াতে পাঠায় বাংলাদেশ। একই সাথে মালয়েশিয়া যেন আরও বেশি টেকনোলজি দিয়ে, মালয়েশিয়ান যে টেকনোলজি আছে কৃষি, সেটা যেন বাংলাদেশকে দিয়ে সহযোগিতা করতে পারে, আরও বেশি উন্নতি করতে পারে, সেই বিষয়ে একটা সমঝোতা হবে। এছাড়াও আরও এই যে কোলিংয়ের বিষয়ে আসলে কথা হয়েছে, খুব জোরালোভাবে ভালোভাবেই কথা হয়েছে কোলিংয়ের বিষয়ে। কোলিংয়ে যেন এবার কোনো দুর্নীতি না হয়। অবশ্য আগের দুর্নীতি নিয়ে বাংলাদেশ মালয়েশিয়াকে কোনো প্রশ্নবিদ্ধ করবে না, সেটা আগেই সিলিন্ডার করছে যে আমরা কোনো দোষ খুঁজবো না, তোমগো আমাদেরকে নতুন করে আসার সুযোগ দাও। বাট এবার যেন কোনো দুর্নীতি না হয়, আগের মতো অনিয়ম না হয়, বাংলাদেশের আইসা যেন কোনো সমস্যায় না পড়ে, সেই বিষয়টাকে যেন অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়, সে বিষয়ে কথা বলবে। আর অবৈধদের বৈধতার বিষয়ে কথা বলবে না, কোনো কথা হবে না, এরকম কনফার্ম আসলে দেওয়া যাবে না। কারণ হয়েছে, বাংলাদেশের যেই উপদেষ্টারা তারা যদি হাই কমিশনে যায়, এখানে অবশ্যই প্রবাসীদেরকে নিয়ে বৈঠক করবে, যারা অবৈধ আছে তাদের বিষয়টা 100% মাথায় আসবে। এখন যদি কোনো কারণে মালয়েশিয়াকে রাজি করানো যায় কোনোভাবে, হয়তো একটা ভালো সুযোগ বা ভালো, আমাদের জন্য খুবই ভালো। আর যদি সুযোগ ওই রকম তৈরি না করা যায়, এখানে প্রবাসী যারা আছে অবৈধ, তাদেরকে যদি বৈধতার বিষয়ে ব্যর্থ হয়, এখানে দেখা যাচ্ছে সফর কিন্তু ব্যর্থ না, অনেকে গালাগালি করবেন আমি জানি, যে ওনার পুরোটা সফরই ব্যর্থ, কিচ্ছু করতে পারে নাই, অবৈধতার বৈধতার সুযোগ তৈরি করতে পারে নাই। বিষয়টা আগে বুঝতে হবে যে উনি কে আনছে ওনাকে, উনি কেন আসছে। আমি দেখেছি যে আজকে এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুরের তাদের যে কার্যালয়, এই রাস্তাগুলোতে বাংলাদেশের পতাকা অনেক বেশি টানানো হয়েছে। এইটা নিয়ে আমি অলরেডি একটা ছবিও তৈরি করে ফেসবুকে ছাড়ছিলাম, যেটা অলরেডি মালয়েশিয়াতে পুরো ভাইরাল। তো এখন মালয়েশিয়া সরকার চাচ্ছে বাংলাদেশকে কিভাবে ইমপ্রেস করা যায়। এখানে অবশ্যই মালয়েশিয়া সরকার মালয়েশিয়ার স্বার্থটাকে ভালোভাবে দেখবে, বাংলাদেশের স্বার্থ অবশ্য থাকবে, দুই দেশের স্বার্থ এক হলেই তো আসলে সমঝোতা হবে। তো কি হয় না হয়, এটা 12 তারিখ থেকে যখন প্রথম বৈঠক হবে, তখন থেকে বোঝা যাবে যে এটা আসলে কোন বিষয়ের ফয়সালা হয়েছে, কোন বিষয়ের ফয়সালা হয় নাই। একবারে যদি আমি অনেক বেশি ইনফরমেশন দিতে চাই, সেটা মিথ্যা হয়ে যাবে অনেকাংশে। তো আমি চাই না যে আগে আগে অনেক কিছু বলে ফেলতে। যেটা হতে পারে সে বিষয়ে আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। রিয়েল টাইম আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, কখন কোন নিউজ আসে, কখন কি কথা তারা বলে, কখন কি চুক্তি হয়। তো আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু